এত খারাপ আবহাওয়ার মধ্যেও আমরা বিয়ে খেতে গেলাম। আসলে না, কিছুই না, এরকম কিছুই না। সেদিন আমি একটা পোস্ট করেছিলাম আমার আইডিতে, এই আমাদের এই অনুষ্ঠানের দাওয়াতের হিসেবে, মানে আমি একটা ছবি পোস্ট করছিলাম। সেখানে একজনের কমেন্ট ছিল, কমেন্ট না সরি মেসেজ ছিল, যে এত মানে খারাপ অবস্থা, এত খারাপ আবহাওয়ার মধ্যে তোমাদের বিয়ে খেতে ইচ্ছে করলো। আসলে না, একটা পোস্ট দেখে আপনি কখনোই জাজ করতে পারবেন না একটা মানুষ কোথায় যাচ্ছে বা কি করছে। আর আমি পোস্টটা এখন এই মুহূর্তে ছাড়ছি দেখেই যে আমরা এই আবহাওয়ার মধ্যেই যে আমরা অনুষ্ঠানের দাওয়াত খেতে গেলাম, সেটা কিন্তু একদমই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি আপনাদের প্রিয় লাবণী আপু আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের এই ব্লগের ভয়েসটা দিতে গিয়ে আমার গলা এত পরিমাণ ব্যথা যে কি বলবো, কিন্তু তবুও যেহেতু ভিডিও ছাড়তে হবে, আর আমিও ভেবে নিয়েছি এখন থেকে ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমি তেমন একটা ভিডিও মেক করতে পারি না। নিজের ক্যামেরা, নিজের ভয়েস, নিজেরই মানে ভিডিও এডিটিং সব কিছু নিয়ে নিজেরই কাজ করতে হয়। সো আমার একটু সময় লাগে, আর একটু হেসেল পোহাইতে হয়। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম আমার মামার বাড়িতে। আমার মামার নতুন এক বাড়ি নিছে, মানে ঘর নিছে সে। আর মামি মামি আছে নতুন। তো মামিকেই আমরা মানে মামিদের বাসায় যাচ্ছিলাম। মামার বাসা আর মামির বাসা তো একই, যেহেতু আমার হাজবেন্ডের বাসা আমার নিজের বাসা, তো মামার বাসা তো মামির বাসাই হবে। তো মামির বাসাতেই গিয়েছিলাম, আর সবাইকে দাওয়াত দিছে। আর এখানে আমার ছেলেকে আমি এক্সট্রা মিষ্টি নিয়ে দিই নাই বলে সে খুবই রাগ, বলতেছিলাম আমরা আসার পথে নিবো, যাওয়ার পথে কিভাবে নেই, তাই না? কিন্তু না, সে রাগ হয়ে আমাদের ভিডিওগুলো নষ্ট করতেছিল। আর এখানে আমি, আমার বড় ছেলে, তারপর আপনাদের ভাইয়া, আমার ছোট ছেলে, আমার মা, মামা, আমরা এই কয়জনই যাচ্ছিলাম, কারণ আমার ছোট বোন যাবে না, তার ডিউটি ছিল। আর এখান থেকে আমরা এই কয়জনই যাচ্ছি। আমার মামা তো বোন যাওয়ার কথা ছিল, কিন্তু ও যায় নাই। সো আমরা এখানে যাচ্ছিলাম, আর আমি আপনাদের ভাইয়ের একটা ছবি নিচ্ছিলাম। কিন্তু এখান থেকে যাওয়ার সময় এত বৃষ্টি, যা বলার বাইরে। দুদিন ধরেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু তখন এত তুফান বা এত মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই। ইদানিং যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, এটা হচ্ছে আমার গত শুক্রবারের ভিডিও। ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, ওই যে বললাম আমার শরীরটা বেশি ভালো না, তাই ভিডিওটা আপলোড করতে একটু বেশি লেট হয়ে গেছে। আর এই যে আমার মামি, মাশাল্লাহ অনেক কিউট, তাকে দেখতেই আমরা আসছি, আমাদের নতুন মামি বলে কথা। আর এখানে ভালো বড় সড়োই আয়োজন হচ্ছিল। এখানে মূলত আকিকা হচ্ছিল এক সাইডে, মানে দুইটা দাওয়াত একসাথে পড়ছে। মামির ভাই, মামির মানে বোনের ছেলের মেয়ের আকিকা, আর মামি আসছে নতুন, সেই জন্য মানে একটা ছোট গেট টুগেদার মানে অনুষ্ঠানের মতো রাখছে আর কি। আর এই যে পিচ্চিটা মাশাল্লাহ অনেক কিউট, কে আমি জানি না, কিন্তু মাশাল্লাহ আমার কাছে মেয়ে বাবু কিন্তু অনেক ভালো লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই যে দেখেন, আমরা তো বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে গেছি, না গেলেও না, কারণ মামা প্রচন্ড পরিমাণে রাগ করতেছিল। এই বৃষ্টি, এই একটু ভালো মানে এই একটু রোদ, এই বৃষ্টি, মানে কি যে একটা ঝামেলা ছিলাম বলার বাইরে। বাচ্চা কাচ্চা নিয়ে ট্রাভেল করাটা অনেক কষ্ট, তাও আবার এত দূর। প্রথমে রিক্সা ভাড়াই গেছে আমাদের 150 টাকার মতো, তারপরে আবার সিএনজি ভাড়া, মানে তাহলে ভাড়া অনুযায়ী আমি মনে করি প্রচুর দূর। এত দূর যা বলার বাইরে, সহজে আমরা দূরে ট্রাভেল করি না, মানে কোথাও যাওয়া আসা করি না, কারণ আমি গাড়িতে উঠতে পারি না, আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। সেই একই সেম অবস্থা আমার ছোট ছেলেটারও। আসার পর তো মাসাল্লাহ একটু ভালোই ছিল। তো এখানে আমি আমগুলোকে বারবার ধরতেছিলাম, মাসাল্লাহ এত সুন্দর ছাদে যে মানে এত সুন্দর আম হয়েছে বলার বাইরে। সাথে আরেকটা ফলও ছিল, কি ফল আমি জানি না। তো এখানে আমাদের খাবার মানে দেওয়া হয়ে গেছে যাওয়ার সাথে সাথে, কারণ প্রচন্ড পরিমাণে বৃষ্টি আসছিল। উপরে তেলপাড় দিয়ে, তেলপাড় নাকি মানে ওগুলা দিয়েই, কি কয়, তেরেপাল, আচ্ছা যাই হোক, তেরেপাল দেওয়া হয়েছে, যার জন্য আমাদের কষ্ট হয় নাই। আর এই যে মাশাল্লাহ ইনারি হচ্ছে আকিকা, আর ইনার আকিকার অনুষ্ঠানে গিয়েছিলাম। তো আপনারা এখন বলতে পারেন যে মিষ্টি, দই, কেক এগুলো কেনার কি দরকার ছিল? এটা হচ্ছে আমাদের মামির জন্য, যেহেতু বললাম না দুইটা অনুষ্ঠান। এখানে যাওয়ার সময় দেখলাম যে আর্জেন্টিনার একটা ছোট্টখাট্ট মিছিল বের হয়েছে, ভালোই লাগতেছিল, যেহেতু আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। ফ্যান বলবো না, অতটা ফ্যান আমি না, সাপোর্ট করি আমি, আমার ভালো লাগে। ওই যে বললাম না, খোঁচাখুচির অভ্যাসটা এখন আর নাই, তখন ছোট ছিলাম খোঁচাখুচি করতাম। আর ছোট কেন, বড় হয়ে অনেকটা খোঁচাখুচি করছি, এই দল আমার সেই দল আমার, কিন্তু এখন আর নাই। আর এখানে সার্জেন্ট ধরছিল সিএনজি, কেন ধরছে আমি জানি না, হয়তো বা সামনে মানে আমার বড় ছেলেকে বসানোর কারণে ধরছে, আছে না কিছু নিয়ম থাকে, সব জিনিসের তো একটা নিয়ম আছে, তাই না? তো আজকের জন্য এখানে আমি বিদায় নিব। কার কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে